বিএনপিকে 24 ঘন্টায় নারায়ণগঞ্জ ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। একমাত্র নেত্রী, মানবতার মা, বিশ্বনেত্রী, মানবতার কল্যাণের নেত্রী, যোগ্য নেত্রী, তিনবার প্রধানমন্ত্রী সফল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছাড়া। এমপি শামীম ওসমানের এমন বক্তব্যের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পাল্টা জবাবও দেয় নারায়ণগঞ্জ বিএনপি নেতারা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো আওয়ামী লীগের নেতা শামীম ওসমান বিএনপিকে চ্যালেঞ্জ করে বলেন, পুলিশ আপনাদের সাথে থাকবে, 24 ঘন্টার ভিতরে নারায়ণগঞ্জ ছাড়া করব। আর এই আওয়ামী লীগের নেতা শামীম ওসমানের চ্যালেঞ্জের জবাব দিলেন বিএনপি। আর এইদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একই বললেন আওয়ামী লীগের এক ভক্ত, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে দেখে আসি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এক ভক্ত কি বলেছেন সেই ভিডিওটি। একমাত্র নেত্রী, মানবতার মা, বিশ্বনেত্রী, মানবতার কল্যাণের নেত্রী, যোগ্য নেত্রী, তিনবার প্রধানমন্ত্রী সফল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছাড়া বিকল্প এই বাংলায় কোনো কিছু নাই। আজকে বিশ্বনেত্রী কেন, বিশ্ব নেতারাও তার কাছে পরামর্শ চায়, দেশ কিভাবে চালানো যায়, বিপদ থেকে কিভাবে উদ্ধার হওয়া যায়, এর বলে বিশ্বনেত্রী। আমি কিন্তু আপনারা বললাম ম্যাডাম বলে কারে, তারও কিন্তু ব্যাখ্যা শানে নজরুল আমি আব্দুর রাজ্জাক আমার কাছে আছে, তাই আমি ম্যাডাম বলতে চাই না। আমার নেত্রী 70,000 ফেরেশতা তাকে হেফাজত করে আল্লাহর হুকুমে, নাইলে ট্রাকের নিচে গ্যানেট ফোড়ে নেত্রী মারা যায় না। কে বাঁচায়? আল্লাহ বাঁচায়। তাই আল্লাহ বলেছে আমি আলিমুল গাইবে খোদা, আমার নাম কিন্তু অনেক কিছু, তারপরে একটা নাম আছে সারওয়ারে কায়নাত আল্লাহর রাসূল, আর আমার নাম রহমান রহিম। আমি কিন্তু এই রহমান রহিমের উসিলায় আমি কিন্তু অনেক ব্যক্তিকে রক্ষা করে দিতে পারি। তাই আল্লাহ বলছে আমি যে রক্ষা করি তোরা কোনোভাবে তারে ধ্বংস করতে পারবি না। 19 থেকে 20 বার মাননীয় প্রধানমন্ত্রীর উপরে হামলা হয়েছে তারে হত্যা করার জন্য, কিন্তু আল্লাহ তারে রক্ষা করেছেন। তাই আমি বলি মাননীয় নেত্রীর, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবতার মা, মানবতার মা কেন বলি বারবার আপনি শুনবেন না? আপনারা বিশ্ববাসীকে বলবেন, মিডিয়া, মানবাধিকারের মা কেন বলি, মানবতার মা কেন বলি? আপনি দেখেন একজন নারী তার স্বামীর গর্ভে থেকে সংসার করে, তার গর্ভে বাচ্চা, সেখানে 40,000 টাকা বাজেট করে সরকার ওই বাচ্চার দুধ, সেমাই সবকিছুর জন্য। মানবতা দেখছেন আপনি? একটা দরিদ্র মানুষ, তার ঘরে একটা বাচ্চা জন্ম নিয়েছে, ওই বাচ্চা হয়তো এই দেশে বিচারক হবে, নাহলে ডক্টর হবে, নাহলে প্রেসিডেন্ট হবে, এই মূল্যায়ন দিতেছে মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহর তরফ থেকে। আর ওই শয়তানের বাচ্চারা বলে উন্নয়ন চোখে দেখে না। তাই আমি মনে করি জ্ঞানী লোক, মেধাবী যারা, তারা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী এই কাজগুলা ফলো করে। এই বাংলাদেশে বিভিন্ন আলেম ওলামা আছে যারা মুফাসসিরে কোরআন, মুফতি, কারি, দাওরা পাস, তারা কিন্তু সবসময়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর জন্য 2 হাত তুলে দোয়া করে আবি হাইয়া আলা রাব্বিকুম আতাকাজ্জিমান। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে, আপনি দেখেন না হুজুররা কয় বিএনপিকে 24 ঘন্টায় নারায়ণগঞ্জ ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেন তারা পুলিশ ছাড়া আমাদের মাঠে আসতে বলে। আমি পুলিশের কাছে অনুরোধ করছি সব পুলিশ প্রশাসন ওদের পক্ষে থাকে। 24 ঘন্টায় নারায়ণগঞ্জ ছাড়া করব। আপনাদের হয়তো মনে নেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী নারায়ণগঞ্জে এসে আমাদের অনুমতি ছাড়া নামতে পারেনি। শনিবার 9 সেপ্টেম্বর বিকালে শহরের রাইফেল ক্লাবে আওয়ামী লীগের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন নারায়ণগঞ্জের জাতির পিতার কন্যাকে অশ্লীল ভাষায় গালি দিয়ে মিছিল করা হয়েছে। মিছিল করুক, আপত্তি নেই, তবে তারা যে ভাষায় গালি দেয় তা মেনে নেওয়া যায় না। মামুনুল হক ইস্যুতে কতিপয় লোক শহীদ মিনারে দাঁড়িয়ে পায়ের নিচে পিষে ফেলতে চায়। আমার ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা জবাব দিতে চাইল। আমি বললাম থামো, দেখি বাকি নেতানেত্রীরা কি করে। অনেক বড় বড় নেতানেত্রী তো আছে, তাদের বললাম আমার সঙ্গে থাকার দরকার নেই, জাতির পিতার কন্যার জন্য হলেও মাঠে নামুন। তিনি বলেন আমাদের দায়িত্ব এদেশকে রক্ষা করা। সে সময় মুক্তিযুদ্ধের স্লোগান ছিল বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আজকে স্লোগান বীর বাঙালি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো। যারা লাফালাফি করে বলছে সরকার ফেলে দেবে, অনেকদিন ধরেই এগুলো শুনছি। আমাদের মা শেখ হাসিনা,
আপনার মাকে নিয়ে অশ্লীল স্লোগান দিলে আপনি কি ছেড়ে দিবেন? নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য বলেন, আমাদের একটা ছোট্ট দেশ, আমরা হাঁটি হাঁটি পা করে উঠে দাঁড়াচ্ছি। ভৌগোলিক কারণে আমরা গুরুত্বপূর্ণ এলাকা হয়ে দাঁড়িয়েছি। এখানে খেলা শুরু হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্বে এত খারাপ অবস্থার পরেও 2040 সালের মধ্যে পৃথিবীর অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান আওয়ামী লীগের এক কর্মী সভায় নারায়ণগঞ্জ বিএনপি নেতাদের ইঙ্গিত করে বলেছিলেন, তারা পুলিশ ছাড়া মাঠে আসতে বলে, তাই পুলিশের কাছে অনুরোধ করেন পুলিশ প্রশাসন যেন ওদের পক্ষে থাকে। এরপর 24 ঘন্টায় বিএনপিকে নারায়ণগঞ্জ ছাড়া করবেন বলে জানান। এমপি শামীম ওসমানের এমন বক্তব্যের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পাল্টা জবাবও দেয় নারায়ণগঞ্জ বিএনপি নেতারা। এবার আবারও নারায়ণগঞ্জ বিএনপিকে হুঁশিয়ারি দেন শামীম ওসমান। সোমবার সোনারগাঁয়ে এক মতবিনিময় সভায় শামীম ওসমান বলেন, সকালে ঠিকমতো জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ শহর অর্ধেক ফাঁকা হয়ে যাবে, অথচ তারা এখন কাচের ঘরের ভেতর থেকে আওয়ামী লীগকে নিয়ে কথা বলে। নারায়ণগঞ্জে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আর বঙ্গবন্ধুকে নিয়ে অকথ্য গালাগাল সহ্য করা হবে না, এগুলো মেনে নেওয়ার মতো নয়। সংসদ সদস্য শামীম ওসমান মনে করেন, এবার ঘণ্টা বাজানোর সময় এসেছে, কারণ দেশের সকল আন্দোলন শুরু হয়েছে নারায়ণগঞ্জ থেকে, তাই নারায়ণগঞ্জেই ঘণ্টা বাজাতে হবে। নারায়ণগঞ্জে বিএনপির এক নেতাকে অশ্লীল শব্দে সম্বোধন করে শামীম ওসমান বলেন, একবার আওয়ামী লীগ, তারপর জাতীয় পার্টি, পরে আবার আওয়ামী লীগ, এখন আবার বিএনপিতে যোগ দিয়েছে, এদের আদর্শ বলতে কিছু নেই, নাম বলা হবে না জানিয়ে তিনি বলেন, শামীম ওসমান কারো নাম মুখে নিলে সে নেতা হয়ে যায়। তিনি বলেছেন পুলিশ ছাড়া নামতে। পুলিশকে তাদের পক্ষে যেতে অনুরোধ করে শামীম ওসমান জানান, কোনো বাহিনী ছাড়াই 24 ঘন্টার মধ্যে তাদের নারায়ণগঞ্জ ছাড়া করে দেওয়া হবে। আওয়ামী লীগের এই নেতা জানতে চান, কবে তারা মাঠে নামবে, কখন তারা খেলতে চায়। 24 ঘন্টায় নারায়ণগঞ্জের এক মাথা থেকে আরেক মাথা শেষ করে দিয়ে ঢাকায় গিয়ে খেলবেন জানিয়ে শামীম ওসমান বলেন, ওদের জন্য নারায়ণগঞ্জের মহিলারাই যথেষ্ট। আগামী 16 সেপ্টেম্বর নারায়ণগঞ্জে অনুষ্ঠিতব্য সমাবেশের বিষয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে। সেদিন নারায়ণগঞ্জের মানুষ দেখিয়ে দেবে আওয়ামী লীগের শক্তি। নারায়ণগঞ্জে এমন আওয়াজ উঠবে যা সারা দেশে ছড়িয়ে পড়বে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।